এই বালতিটার মধ্যে চাপা কি আছে তোমরা নিজেরাই দেখে নাও। কি বলো তো, এই গেটটা তো ফাঁকা, যখন তখন বিড়াল ঢুকে মুখ দিয়ে দেবে মাছটা, তাই এইভাবে চাপা দিয়ে রেখে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আমি কিন্তু চানও করে ফেলেছি। তোমরা আমার জামাটা গোঁজা দেখে যেন কেউ কিছু ভেবো না। কি বলো তো, এখানটায় এইরকম নোংরার কাজ করবো তো, আর জামাটা যদি এইখানে এইভাবে ভিজে যায় সারা দিন গায়ে গ্যাস গন্ধ ছাড়বে, তাই আমি এই কাজগুলো করার সময় না জামাটা এইভাবে গুঁজেই কাজগুলো করি। তাহলে সারাদিন না আর গায়ে নোংরার এই গ্যাস গন্ধগুলো হবে না। আর মাছটা না খুব আমি ভয়ে ভয়ে বাছছি, বঁটিটা ভালো করে ধরে, কারণ আমি ভালো মাছ বাছতে পারি না। আর মুড়োটা না খুব মানে ধরে ধরে কাটলাম। আর মাছ কাটার আগে না কলতলাটা পুরো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, যাতে সমস্ত বাসনে এই আঁশটানি গন্ধ না যায়। তারপর দেখতে পেলে বঁটিটা ভালো করে ধুয়ে এবার আমি মাছগুলো নুন দিয়ে ধুচ্ছি। নুন দিয়ে মাছ ধুলে দেখবে মাছে কোনো গ্যাস গন্ধ হয় না। ভালো করে মাছগুলো ধুয়ে এবারে মাছের ওই তেলটা না আমি খাবো, তাই তেলটাকেও ধুয়ে রাখছি। আর বাকি মাছগুলো ফ্রিজে ভরে দিয়েছি, 2 কুচি মাছ আজকে ভাজবো। আর এই বাসন মাজার সাবান দিয়ে তোমরা হাত ধুয়ে দেখো, যে কোনো আঁশটেনি গন্ধ না অন্য কিচ্ছু তো ছাড়াতে পারে না, একমাত্র বাসন মাজার সাবান। তাই আমি বাসন মাজার সাবানটা দিয়ে ভালো করে হাত ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম একবারে। আর এখানে না কোনো আঁশটানি গন্ধ নেই। তোমরা দেখে আমাকে কি বুঝতে পারছো আমি মাছ বেচেছি কিংবা ওইখানটায় অত মাছের নোংরা হয়েছিল? এরপর এই জায়গাগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছি। পাপোশগুলো না আমি সারাদিনে একবার দুবার ঝেড়ে ফেলি, যাতে কোনো ধুলো নোংরা ভেতরে না ওঠে। এই জায়গাগুলো সমস্ত পরিষ্কার করে এরপর যাবো ছাদে, কারণ আজকে না রান্না অনেকটা পরে হবে। এখন বাজে 10:30, গরম গরম ভাত, আলু ভাতে আর মাছ ভাজা হবে, তো তাই সেই 12:30টায় বসাবো। আর এই পর্দাটা টানতে এসে দেখি অনেকগুলো হুক খুলে গেছে, তাই একবারে লাগিয়ে দিলাম, পরে করব বলে আর হবে না। তাই ছাদে এসে দেখো এবার এটা কি সেলাই করব তোমাদের পরে দেখা।